আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফল তোমার ভোগ করতে হবে। কথাটা আমি বলছি না আল্লাহ বলছে? যাররা সম্পর্কে তো অনেকে জানেন, কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। এক একটা রেণুকে বলা হয় যাররা। তাহলে কিয়ামতের ময়দান একটা নেকি ঠেকা বাজতে পারে না? পারে পারে কিয়ামতের ময়দানে একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? বলে নাই কেন? ব্যাপার কি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে, কত কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে যাইয়া কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। কে বলছেন? বলেন। মা যদি সন্তান থেকে ভাগে, এই ওখানে পোলাপানগুলো চিল্লায়, এই সে সাজাবকরা নাই, তোমার কানে যায় না? হ্যাঁ, আমার মাইকে কওয়া লাগে। মা যদি সন্তানের পরিচয় না দিয়া ভাগে, এমন দ্বিতীয় আর কে আপন থাকতে পারে? আছে? তাহলে ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায় না। নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার বলেন কোথায়? দুনিয়াতে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটাই হলো নেকি সংগ্রহের জায়গা। যারা মাহফিলে আসছেন নিয়াত সহি, গুনাহ হইবে না নেকি হইবে? কিন্তু এক শ্রেণী আমার বাজান রাজাই দেখেন দোকানে চা খায়, গল্পে লিপ্ত, গান বাজনায় লিপ্ত, টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, টার জুয়া হারামে লিপ্ত। সুযোগ থাকা সত্ত্বেও নাকি কামাইয়ের বাজারে আসে না? আসার কারণ কি? বুঝের অভাব। বলেন। এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। এখন কথা হলো, মাহফিল তো বুঝের জন্য ঠিক, কিন্তু বুঝবে কারা? বলেন যারা মানুষ। আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল বা সাহেব আবুল হাম্মার্কা, এরা কিন্তু বুঝবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত আবু জাহাল পায় নাই, আবুল আহাব পায় নাই। এই ঈমান আনছে? হ্যাঁ, তাহলে বোঝা গেল আবু জাহাল মার্কা এরা কিন্তু বুঝবে না। তো এখন বুঝবে বলছিলাম মানুষ। এখন অনেকে বলতেন, হুজুর আবু জাহিল লেখি মানুষ না? এরও বুঝলেই কামিয়াব আল্লাহর রহমতে। এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহাল দেখতে মানুষের আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ কোনো পার্থক্য ছিল? আল্লাহর হাবিবের চক্ষু মুবারক কয়টা ছিল? দুইটা। আবু জাহিলের চক্ষু দুইটা। আল্লাহর হাবিবের হাত মুবারক দুইটা, আবু জাহিলের হাত দুইটা। পায়ের দিক থেকে পার্থক্য নাই, আছে? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়, না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে ঘৃণা সূচক শব্দ বের হয়, লানাতুল্লাহি আলাইহি। আল্লাহর গজবের উপরে পড়ছে, আরো পড়ুক। তাইলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। এটা কি বোঝা গেল? এই কথাটা কি বোঝা গেল? যেমন বলতে পারেন, হুজুর তাহলে মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। কি শোনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? হ্যাঁ, কাফেরদের ভিতরে লিডার ছিল না? কত বড় খারাপ প্রকৃতির ছিল। কাফেরদের মিটিং হইতেছিল, মিটিংয়ের ভিতরে আলোচনা আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মুবারক কে কাইটে নিয়ে আসতে পারবে নাউজুবিল্লাহ, বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। ভালো করে বোঝেন, বুঝের জন্য মাহফিল। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে লাফায় দাঁড়িয়ে গেছিল, বলছিল আমি পারবো। কাফেররা দেখলো এমন ব্যক্তি দাঁড় হয়েছে, পারবেও। আসেন এক একটা লোকের পর একটা আস্থা। কাফেররা অপেক্ষা করতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক নিয়ে আসবে। নাউজুবিল্লাহ। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধান। ওই তরবারি নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাস্তায় নামছে। কির পক্ষে? আচ্ছা, এখন বলেন, একটু আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু ছিল 2টা, আর এখন ইসলামের পক্ষে যে নামলো এখন চক্ষু 4টা। হ্যাঁ, একটু আগে হাত ছিল 2টা, এখন হয়েছে 5টা। না সবই ঠিক আছে? কান, নাক, কান সব? তাহলে পার্থক্যটা কোন জায়গায় বেশি বলেন? বলে কলবের পার্থক্য। কথা ঠিক না বেঠি? আর আমার বাজানদেরকে বলবো, এখানে আমরা সব কাজকর্ম ফেলাই আসছি না? একটা উদ্দেশ্য, লক্ষ্য নাই? কি উদ্দেশ্য? এই আখেরাতে নাজাত পাইয়া বেহেশতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো। কথা ঠিক? এখন বেহেশতে যারা যাইতে চান, জাহান্নাম থেকে যারা বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছেন। কি লাগাইছে? শর্তটা শোনা লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইয়ে বলেন, কলবে সালিম অর্থাৎ ভালো কলব, সুস্থ কলব, পরিষ্কার কলব, পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছে? আবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। কি পাঠানোর কোনো কারণ আছে না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু মুআল্লিমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়া কেন পাঠাইছেন? বলে ওস্তাদ হিসাবে। বলেন কি হিসাবে? আচ্ছা, তা ওস্তাদ হিসেবে পাঠাইছেন, তাহলে ওস্তাদ হইতে হইলে ছাত্র লাগে না? ছাত্র কারা? বলেন সাহাবায়ে কেরাম। কারা? এই সাহাবায়ে কেরামদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক? আচ্ছা, এখন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর কারণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে কেন পাঠাইছেন? পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো, আমার রাসূল তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। সুবহানাল্লাহ। কি করাইবে? আবার বলেন।
তাহলে আমার বাজানদেরকে বলবো, তাহলে কলব পরিষ্কার করা কি সুন্নাত ওয়াজিব না ফরজ? আবার কন, তাইলে কালবে সালিম লাগবে। এখন বলতে পারেন হুজুর কলব কিতে খারাপ হয় কিসে ভালো হয়, কি অনেকে প্রশ্ন করতে পারে না? কলে বেশি সংক্ষেপ বলছি আমি, সংক্ষেপ কেন আকুল মাদি সেরা বস আস্ত, যে নাকি জ্ঞানী হয় অল্প কথায় সে পুরো বিষয়টা বুঝতে পারে। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলতেছি, কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ উল্লেখযোগ্য? এর ভিতরে বড় রোগটার নাম হলো তাকাব্বুরি। বাংলায় মুখস্থ রাখেন, আমি ভালো আমি বড়। বলেন, এই রোগটা যার ভিতরে থাকবে এটা কলবের রোগ। কিসের রোগ? বেহেশতের ঘেরানো পাবে না। বেহেশতের আল কেব্র রেদাই, তাকাব্বুরির মাওলার খাস পোশাক, এটা আমার মালিক সহ্যই করে না। কথা ঠিক? ওই একটা কথা আছে, উপদেশ গ্রহণ করার জন্যে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ আর চিতা বাঘ, ওইটা আমরা কই মাইজিয়া বাঘ, আর পাতি সেরিগালের নাম তো শুনছেন। 3টে একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পরে 3 জনে মিললে শিকারও করছে। শিকার 3টেই পাইছে। কয়টা? একটা গাধা, একটা হরিণ, একটা খরগোশ। এর ভিতরে কোন গোশের মজা বেশি? কোন গোশ? আচ্ছা, এখন বড় বাঘ বলতে আছে চিতা বাঘকে বন্টন করো। একসঙ্গে তো শিকার টিকার করলাম, এখন বন্টন করো। এখন চিতা বাঘ চিন্তা করছে গোশের ভিতরে সবচেয়ে মজার গোশ ওইটা আমার ভাগে কিভাবে রাখা যায়, এই কৌশল বের করতে হবে। এখন কৌশল বের করছে, ঠিক শুনবেন না কি কৌশল? বলতে আছে মহারাজ, শরীর অনুযায়ী বন্টন। কি অনুযায়ী? অর্থাৎ যার শরীর বড় বন্টনও বড়, মাইজা মাইজা, ছোট গাদাটা বড়, ওইটা আপনার ভাগে, আর হরিণটা মেজো ওইটা আমার ভাগে, আর খরগোশ ওইটা পাতি শ্রীগালে ভাগে। এই বন্টনে বাঘ খুব খুশি হয়েছে না? খুশি তো দূরের কথা, পায়ের রক্ত বাতায় আর মাথার রক্ত পায়, মেজাজ খারাপ। ওরে খবিস, কৌশল বাড়ি করছো, হরিণে গোস্ত খাবি, তা খাওয়াবো জবর খাবার। এই কথা বললে হাত উঠাইয়া এমন ভাবে থাবা মারছে, চিতাবাঘের চোখ বাইরেই গেছে, এমন খালি থর থর করে কাঁপতে আছে থাবার চলে। এখন মেজাজ খারাপ, বলতে আছে পাতি শ্রীগালকে বন্ধন কর। পাতি শ্রীগাল মনে করছে এক থাবায় তোর চোখ বেরিয়ে গেছে, আমি বন্ধনে বেকায়দা বলে আমার রুহুই তো শেষ। এখন বলতে আছে মহারাজ, আপনার জন্য সকালের নাস্তা হইল খরগোশ, আর আপনার দুপুরের জন্য খানা হইল হরিণ, আর আপনার রাত্রের খানা হইল গাদা। তিনটা কার ভাগে? মহারাজের ভাগে। মহারাজ খুশি না বেজার? খুশিতে বাঘ বাঘ। এত সুন্দর বন্টন ধরে শিখাইছে কেনা? কল ওই থাবায় শিখাইছে, থাবায় আমাকে শিখাইছে কেমনে বন্টনটা করতে হয়। কথা ঠিক কিনা? মহারাজ খুশি, খুশি হয়ে বলতেছে, তুই যখন আমার বরত্ব প্রকাশ করছো যে আমার কিচ্ছু লাগবে না, সব তোকে দিয়ে দিলাম। খুশির সরে সব। আল্লাহু আকবার। আমার মালিক সর্বদিক থেকে বড়, তোমার কথাবার্তা চালচলন হারাকাত ছাকানাত প্রতিটা কার্যক্রম, আমার মালিককে যদি বরত্ব তুমি প্রকাশ করতে পারো, আমার মালিক তোমার উপরে খুশি। কথা ঠিক না ঠিক? খুশি হওয়ার পরেই এই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যা সব তোর। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই রোগ দূর করা লাগবে। সবসময় এত লম্বা আলোচনা আমি করবো না, সংক্ষেপ বলতেছি। ইবলিশ শয়তান, এই আসমানি 104 কিতাব, আসমানি কিতাবের সংখ্যা কত? 100। এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। এত বড় জানুন না পাণ্ডিত,
ওদিকে আবার দেখবেন ইবাদতের ময়দানে এমন কোনো বলে জমিনের জায়গা নাই জানে বলে ইবলিশ সেজদা দেয় নাই, কথা কয় না। ওদিকে মুআল্লিমুল মালাইকা উপদিবেশ এত সম্মানিত। আল্লাহ যখন বললেন ইবলিস আদমকে সেজদা কর, সেজদা করছে না। যুক্তি কি দেছে? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে মাটি। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি। তো উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? যুক্তি দেখা দৃষ্টিতে মেলছে না মেলে নাই? কিন্তু যুক্তি দেয় কার সঙ্গে? ওরে বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার হুকুম তো মানলি না, বরং আমার সঙ্গে যুক্তি পেশ করছো। ওরে খবিস, যা চিরতরে জাহান্নামের হুকুম, কথা কয় না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালিক বলছেন গন্ধম খাইও না, খাইছে কি খায় নাই? হ্যাঁ, খাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুক্তি ছিল না? যুক্তির অভাব নাই, যুক্তির পিছনে পড়ছে না পইরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করছে, আসতে কয়টা শুধু মাফ করছেন তাই না, নবী হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছে। এই জন্য মেটা দে আপনি হাসতেই কো আগার কুছ মর্তবা চাহো কেদানা খাক্কে মেলে গলে গুলজার হতা হয়। যতক্ষণ পর্যন্ত তার ওই একটা বিচি দানা তার অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করবে, ততক্ষণ পর্যন্ত ওর থেকে কোনো গাছ ওঠার আশা করা যায়? আমি গল্প না গাছ উঠবে? কোনোদিন উঠবে না। এই জন্য হাদিসে কুচ্ছির ভিতরে আসছে আনা ইনদামুন কাসারাতিল কুলুব, যেই বন্দাবান্দি নিজেকে নিজে ছোট মনে করবে ওই বন্দাবান্দির দিলের ভিতরে মাওলার রহমত গড়াইয়ে জমা হবে। হাদিসে কুচ্ছি, কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই রোগ যার ভিতরে আছে বেহেশতের ঘেরানো পাবে না, দূর করা লাগবেই লাগবে। কি বলবো বলেন? আচ্ছা আমি বড় মেয়ে, আমি ভালো, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? আচ্ছা বলেন তো আছে কিনা? আচ্ছা গুনাহ করে নাই নবীরা ছাড়া এরকম একজন মানুষ আছে কিনা? যদি কেউ বলে হুজুর গুনাহ করি নাই, ওরা মিথ্যু। কারণ আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম খাত্তাউ, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। আপনার আমার গুনাহ যে মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট গ্যারান্টি পাইছেন কে? তাও ভান নাই। তাহলে আমি আয়াত শরীফ কি বলছিলাম? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররিন। তাহলে যাররা পরিমাণ গুনাহ থাকলেও শিকল হাতে পায়ে জাহান্নামে লাগতে পারে। তাহলে আপনি যে বড় মেয়া, আপনি অমুক টমুক সমুক, এইটা বলার শক্তি কারো আছে? এই জন্যই তা আল্লাহর ওলিরা বলতেন বুজুর্গে কি নেহি হামকো জরুরত, বুজুর্গে কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। এ আল্লাহর বান্দারা, যেই ছাত্র মাথা টান করে ওস্তাদের সামনে দাঁড়ায় ওই ছাত্রের প্রতি ওস্তাদ খুশি? হ্যাঁ খুশি? যেই সন্তান বাপ মায়ের সামনে সিরা টান করিয়া গলা টান করিয়া ঠাস ঠাস কথা কয়, ওর প্রতি বাপ মা খুশি? হ্যাঁ, দুনিয়ায় খুশি না, আল্লাহ খুশি হয় কেন? কথা ঠিক কিনা? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। কারণ আপনার আমার তো জানা নাই, জানা আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে রওনা করছেন, একটা কুকুরের জবান খুলে গেছে। কুকুর ডাক দিয়ে বলে, পরে বুঝছে হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? কি উত্তর দেয়? যদি বলে কুকুর তুই ভালো, তাহলে আল্লাহর কালামের উল্টা হয় না? আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
মানুষ সম্মানিত সবচেয়ে শ্রেষ্ঠ। আবার যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো আনানিয়াত, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন। কি উত্তর দেবে? কিং কর্তব্য বিমূঢ় অপেক্ষা করতে আছে, কি উত্তর দেয়, কি উত্তর দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই তার ভিতরে উত্তর প্রশ্নের পয়দা করছে, উত্তর এসে গেছে। বলতেছে কুকুর শোন, কিয়ামতের ময়দান আল্লাহ যদি আমাকে মাফ করে তোর সে আমি অনেক ভালো, আর যদি কিয়ামতের ময়দানে মালিক আমাকে মাফ না করে জাহান্নামের শিকল লাগায় তা তুই আমার সে অনেক ভালো। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনে যারা শুনতেছেন, এই রোগটা কলবের দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হিংসা, পর উন্নতি দেইখা সহ্য করতে না পারা, এটার নাম কি? এই কথা লাভ হয়ে যায়। জমিদারের ছেলে আর রাস্তার রিক্সাওয়ালা বাজানের তারও ছেলে এক ক্লাসে পড়ে। জমিদারের ছেলের মেধা শক্তি কম, আর রিক্সাওয়ালা বাজানের ছেলের মেধাও খুব প্রখর, খুব ভালো পারে। একজন এসে বলতেছে, জমিদার আপনার ছেলেও যে ক্লাসে পড়ে রিক্সাওয়ালার ছেলে একই ক্লাসে পড়ে, রিক্সাওয়ালার ছেলে তো খুব ভালো পারে, আপনার ছেলে তত ভালো পারে না। এখন হিংসা জাগিয়ে উঠছে, আমার ছেলে পারে না, ওর ছেলে পারে। বলতেছে ও পারলে কাজ হবে কি, পরীক্ষায় পাশ করবে না। এখন যে যে ভালো পারে, এখন পরীক্ষা দেওয়ার পরে পাশ করছে না, খালি পাস না, ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর ধরিয়ে না তার ছেলে ফেল। ও জমিদার বললেন কি, আপনার ছেলে বললেন যে ও পাশ করবে না, ও দি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আপনার ছেলে দিয়ে ফেল। কোলে পাশ করলে কাজ হইবে, চাকরি পাইবে না। মানিওর উন্নতি সহ্য করতেই পারে না। এখন যে ভালো পারছে কি চাকরি পাইবে না, পাইছে ও চাকরি। ও জমিদার চাকরি পাইবে না, চাকরি পাইছে, চাকরি পেলে কাজ হইবে, বেতন পাইবে না। মানে মিলুক বা না মিলুক সহ্যই করতে পারে না। এখন চাকরি বিক্রি করছে, বেতন পাইবে না, পাইছে বেতন। ও জমিদার কি ব্যাপার, বেতনও দিয়ে পাইছে, বলে বেতন পাইলে কাজ, ওই টাকা দিয়ে কোনো কাজে লাগবে না। অর্থাৎ উন্নতি সহ্য করতে পারে না। এইটা এমন একটা রোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, যার ভিতরে এই রোগটা থাকবে তার সমস্ত আমল নামার নেকি জ্বালাইয়া ধ্বংস কইরা আমল নামার নেকি মুক্ত কইরা ফেলবে। তাহলে হিংসা করার পরে তোমার লাভ হইল না ক্ষতি হইল? এটা বলা সহজ, শোনাও সহজ, বাস্তবতা কিন্তু বড় কঠিন, বড় কঠিন। এই একদল আল্লাহর বান্দারা আছে সর্বনাই মোটে সহ্যই করতে পারে। এই একটা আশ্চর্য কথা না, এই সর্বনাই কি হয়েছে? সর্বনাইতে মানুষ গেলে বেনমানি, নামাজি মানুষগুলো বেনামাজি হয়। হ্যাঁ, এই সর্বনাই যাওয়ার পরে যেই লোকগুলো আগে ভালো আছিল এখন খারাপ হয়ে গেছে, ভালো হয়। আচ্ছা সর্বনাই করে কি? সর্বনাই সহ্য করতে পারো না কেন? হিংসা শব্দটা কি? আচ্ছা এই হিংসা যদি তুমি করো, এতে সর্বনাশ যদি আল্লাহ কবুল করে, তাতে সর্বনাশ কি হবে? কিছু হবে, কিন্তু তুমি তো ধ্বংস, তুমি তো ধ্বংস। কথা ঠিক না? বরঞ্চ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় দেখছি তো, আল্লাহর রহমতে অনেক বেনামাজি সর্বনাশ যাওয়ার পরে নামাজি হয়ে গেছে। কিছুদিন আগে আমি সিলেট থেকে আসছি, এক যুবক আমাকে বলতেছে, হুজুর আমাকে সর্বনাশ মুজাহিদে দাওয়াত দিয়েছে সর্বনাশ যাওয়ার জন্য, আমি সহজে যাই নাই, গত ফাল্গুনে গেছিলাম। ওই পড়তে হুজুর নামাজ শুরু করছি, এর আগে কোনোদিন নামাজই পড়ে নেই। গেছিলাম উত্তরবঙ্গে, এই ফ্যাসিস্ট সরকার 5ই আগস্ট জুলাইয়ের হাজার হাজার মার্কেল খালি করলো, কথা কয় না? মাহফিল প্রায় বন্ধ করে দেওয়ার উপক্রম করছিল সারা বাংলাদেশে। তা উত্তরবঙ্গে আর আমার মাহফিল করতেই দেবে না। তো এলাকার একটা খুব প্রভাবশালী লোক, সে বলতেছে পীর সাহেব সর্বনাশ মাহফিল আমি করাবই,
তো জোর করে করেছি, করানোর পরে এখন সে মানে আমি স্টেজে যাইনি, এর আগে আলোচনা করতেছে, সর্বনাই কি পরিচয় দেয়, বলতেছে যে আমাকে তো সর্বনাই মুজাহিদে দাওয়াতটাও দিয়ে সর্বনাই নিয়েছে, নেওয়ার পরে আমার জীবনে এই প্রথম পশ্চিমে সেজদা দিলাম, এর আগে আমি জীবনে পশ্চিমে সেজদাই দেইনি। তাহলে যাওয়ার পর খারাপ হয়েছে না ভালো হয়েছে? এই সর্বনাই দোষ তো থাকতেই পারে, যারা মাঠে ময়দানে কাজ করে দোষ তাগো হইবে না যে নাকে তৈল দিয়ে টানিয়ে নাক টেনে ঘুমায়, হ্যার দোষ হইবে না? যারা মাঠে ময়দানে কাজ করে তাদেরই তো দোষ তৈরি থাকে, আর কোনো কাম নাই কাজ নাই ফেট ডলে ঘুমায়, তোমার দোষটা কি? তা দোষ তো থাকতেই পারে, আমরা তো বলি নাই যে আমরাকে দুধে দেওয়া, তবে আমাদের দোষ যদি হয় কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমাদেরকে ধরাইয়ে দেওয়া আপনাদের দায়িত্ব, কথা ঠিক কিনা? যদি আমরা পরিবর্তন কোরআন এবং হাদিসের দৃষ্টিতে হওয়ার পরেও দোষ না করি, তখন মাইক একটা না 100 লাগাইয়ে ঘোষণা করি। কিন্তু চরমনায়ের মাধ্যমে আল্লাহর ফজল ও করমে আপনাদের দোয়ায় দ্বীনের দাওয়াত এবং আল্লাহর বান্দাবান্দি আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং মানুষ দিনদার হওয়ার একটা ফ্যাক্টরি না, কথা কয় না? তাহলে তুমি যদি মুসলমান হও, তুমি যদি ইসলামকে ভালোবাসো, তাহলে তুমি তো চরমনাইকে খারাপ জানতে পারো না, কথা ঠিক কিনা ভুল বলছো? এই খারাপ জানবে আর কপাল নিজেরটা নিজে পড়বে, এতে কোনো লাভ হয়? কোনো লাভ হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো হিংসা দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোগটা এমন এক রোগ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। বাস্তবতা আছে না নাই? এই যে জুলাই এবং আগস্টে যে হত্যাকাণ্ডগুলো ঘটলো, এক কিসের লোভ? ক্ষমতার লোভ না? আসতে কয় দেয় কিসের লোভ? ওরে কপাল রে কপাল। ইসলাম শিক্ষা দেয় অনার্থক একটা মানুষকে যদি তুমি মারো, সব তামাম দুনিয়ার মনে হয় সব মুসলমানদেরকে মারিয়ে ফেলাইছো। হ্যাঁ, আর যে নাকি একটা মানুষকে মারবে আবাদল আবাদ তার জন্য জাহান্নাম, কথা ঠিক না? ঠিক। সেখানে হাজার হাজার মায়ের কোল খালি করে ফেলছে, কিসের লোভে? কিসের লোভে? হ্যাঁ, আমাদের বাংলাদেশের মেধাবী ছেলেগুলো, বাংলাদেশের ভবিষ্যৎ ছেলেগুলো দাবি চলছিল কি? কোটা সংস্কার, বৈষম্য বিরোধী, এইটা দূর করা। এটা কি ন্যায্য না অন্যায়? এই ন্যায্য দাবি নিয়ে যখন নামছে, তখন তাদের উপরে যে স্টিম রোলার, খুন এবং হত্যাযজ্ঞ চালালো, এ কিসের কারণে? হ্যাঁ, এই দুনিয়ার মোহের কারণে, ক্ষমতার লোভে, সম্পদের লোভে, সম্মানের লোভে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোগটা হলো দুনিয়ার না সমস্ত গুনার মূল, কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো শোনেন, ভালো করে বোঝেন, যারা নাকি একটু ক্ষমতার জন্যে ধরাকে সরাগান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো অনেকে নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, কিন্তু যেই দল মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায় তাদের সহযোগিতা থাকেন এবং সেই দল করেন, আছে না নাই? আমি বাজানদারকে বলবো তামাম দুনিয়া আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে না? এর ভিতরে একটা আদর্শের নাম কি? সমাজতন্ত্র। শোনেন নাই? শুনছেন? এর প্রবক্তা কারা? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, কথা ঠিক না? ঠিক। কমিউনিস্ট মানে যেটাকে বলা হয় কমিউনিজম, এইটা প্রতিষ্ঠিত রাশিয়া, চীন, বিভিন্ন দেশে।
সেখানে আপনি দেখবেন লেনিনের মূর্তি ক্যারেনের মাধ্যমে উঠাইয়া সাগরে নিক্ষেপ করছে। কারণ এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি পায় নাই বিধায় ওর মূর্তি সব উড়েই ফেলাই দিচ্ছে। কথা ঠিক। এরপরে আর একটা হলো প্রচলিত গণতন্ত্র, যেটা আমাদের বাংলাদেশের মধ্যে বিএনপি লালন করে, আওয়ামী লীগ লালন করে, জাতীয় পার্টি লালন করে। কথা ঠিক না ভাই? ঠিক। এর পূর্বাক্তা কেনা প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন কি বলছিল? গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন যারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সৎকার করেন, আপনাকে আমি প্রশ্ন করি, যদি এই কথা আপনি স্বীকার করেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এখন আপনি বলেন যে আপনার ইমানের অবস্থান কোথায়? আচ্ছা, ইমান যদি নাই কোন, তাহলে আপনার নামাজের মূল্যটা কি? রোজার মূল্য কি? অন্য ইবাদতের কি মূল্য আছে? কোনো মূল্য। বরঞ্চ এই যারা নাকি আওয়ামী লীগের সাথে জড়াইছিলেন, বুঝতে করছেন না করছেন আমি জানি না, আমি বাজানদারকে বলি, ধর্মনিরপেক্ষতাবাদ তারা বাস্তবায়ন করতে চায় না? আসতে কয় যাই। এই ধর্মনিরপেক্ষতাবাদ কোথায় আসিল? ভারতে। কোথায়? এইটার ব্যাখ্যা তারা কি দেয়? যার যার ধর্ম সে পালন করবে। কথা এইটা বলে না? আচ্ছা, আপনারা ভালো করে বুঝেন তো সবাই, নিরপেক্ষ শব্দের অর্থ যার যার ধর্ম সে পালন করবে। আপনার বাপের পর সে কেউ এই ব্যাখ্যা শুনছেন? নিরপেক্ষ শব্দের অর্থ আমরা কি পাই? কোনো পক্ষ নাই। কথা বলেন, নিরপেক্ষ শব্দের অর্থ কি? এটা কি আমি ভুল ব্যাখ্যা দিয়েছি না ঠিক আছে? মারামারি বাজছে দুই দল। কয় দল? এখন একটা লোক পাশ দিয়েছে, ও কোনো দলের না। তা মারামারির মধ্যে হুডুরিয়ে মাই ও খাওয়া শুরু করছে, দর্শে ওরা লেখ পিখাইয়া কল, ভাই আমার মারুকা, আমি তো কোনো দলের না, আমি তো নিরপেক্ষ। আমি কি? এর অর্থ কি? ওই দুই দলের একটাই আমি নিরপেক্ষ। তাই নিরপেক্ষ সেইটার ব্যাখ্যাটা যার যার ধর্ম সে পালন করবে, একটা ধোকাবাজি ব্যাখ্যা না। আমি বাজানদারকে বলি, কোনো মানুষ নিরপেক্ষ হয়? হ্যাঁ, হিন্দু তাদের ধর্মের পক্ষে তা থাকবে না, সে নিরপেক্ষ না পক্ষ? খ্রিস্টান কথা কয় না, ওদের ধর্মের পক্ষে থাকবে না নিরপেক্ষ? আমরা মুসলমান, আমরা ইসলামের পক্ষে থাকবো না? হ্যাঁ, পক্ষ না নিরপেক্ষ? যদি আপনি জিজ্ঞাসা করেন, এই মেয়ে তোমার নাম কি? বলে আমার নাম কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হলো হিন্দুত্ববাদ। পক্ষ হয়েছে না নিরপেক্ষ হয়েছে? এই তুমি কেনা? বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি বাইডেন, আমি ট্রাম্প। এই আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হলো খ্রিস্টবাদ। পক্ষ না নিরপেক্ষ? আমাকে জিজ্ঞাসা করেন আপনাকে, আমি বললাম আমার নাম রেজাউল করিম, আমি একজন মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। পক্ষ না নিরপেক্ষ? যারা বলে নিরপেক্ষ, ধর্মহীনতা। ও ধর্মকর্ম মানে না, এইটা হলো নাস্তিকতা। এই জন্য ওই দলের এক লোক বাংলাদেশে বলছিল, আমি হিন্দু না, আমি মুসলমানও না। জানা আছে, কানে শব্দ আছে। হ্যাঁ, এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আদর্শ নীতি এটা কি কুফরি না? আসতে কয় কুফরি। আর একটা নীতি আদর্শের নাম ইসলাম। ইসলামের নীতি আদর্শ কি? বাইদা আল্লাহ, পর্দা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমরা মসজিদে নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? হ্যাঁ, রোজা রাখি কাকে খুশি করার জন্যে? হজ যাকাত আদায় করি কাকে খুশি রাখার জন্যে? আচ্ছা, এরপরে এই দলের সঙ্গে যারা জড়াইয়া স্লোগান দেন, তারা কাকে খুশি করার জন্যে? ও কয় কি? আল্লাহরে খুশি করার জন্য না? ও কয় কি? কারে খুশি? দল, দলের নেতা নেত্রীকে। কথা ঠিক না? ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো,